নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে আর থাকছেন না আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। স্থায়ী সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায়ের এক অনুষ্ঠানে নিজে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 2018 সাল থেকে তিনি রাজনীতিতে সক্রিয়, তাই নির্বাচনের তাফসীল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন কিনা কিংবা আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি। রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই গুঞ্জন ছিল, ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার ছাড়তে পারেন এবং এনসিপি বা অন্য রাজনৈতিক সংগঠনে যোগ দিতে পারেন। তবে আসিফ মাহমুদ সেই সম্ভাবনা নাকচ করেননি, আবার নিশ্চিত করেননি। এনসিপি গঠনের সময় দলীয় নেতা ও কার্যালয় নিয়ে যে বিরোধের অভিযোগ উঠেছিল তা তিনি রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে উল্লেখ করেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান। আসিফ মাহমুদ বলেন, তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকতে চান। স্থায়ী পর্যায়ের নির্বাচনে অংশ নেওয়া তার জন্য সুবিধাজনক নয়, তাই তিনি ঢাকাতে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে দেখছেন। উল্লেখ্য, ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে 2023 সালে তিনি ছাত্র শক্তি গঠন করেন এবং কেন্দ্রীয় আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অভিজ্ঞতা ও কর্মকাণ্ড ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।